আসসালামু আলাইকুম। মাল্টিপ্লায়ের অডিও নিউজে আপনাকে স্বাগতম। প্রথমেই শিরোনাম। প্যাকেজের নামে মোবাইল অপারেটরদের অর্থহরণ নজিরবিহীন, ক্যাব সভাপতি। ঈদের আগে চামড়াশিল্প নগরীতে নিরাপত্তা জোরদারের নির্দেশ। দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩০০ কেজির নেইমার। লাইসেন্স জটিলতায় সংকটে এলপিজি অটোগ্যাস খাত, নীতিমালা সহজ করার দাবি। ১০ বছরের মধ্যে শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ। এখন বিস্তারিত। ক্যাব সভাপতি AHM শফিকুজ্জামান অভিযোগ করেছেন, মোবাইল অপারেটররা ডেটা ও ভয়েস প্যাকেজের নামে গ্রাহকদের কাছ থেকে নজিরবিহীনভাবে অর্থ নিচ্ছে। তিনি বলেন, আগে ভোক্তা অধিকার অধিদপ্তর অপারেটরদের বিরুদ্ধে মামলা করলেও উচ্চ আদালতের রিটে কার্যক্রম বন্ধ হয়ে যায়। গ্রাহকের ১৮০ টাকার মধ্যে ১০০ টাকা ভ্যাট নেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আলোচনায় বক্তারা টেলিকম খাতে প্রতিযোগিতা না থাকা, উচ্চ ভ্যাট, নেটওয়ার্কের নিম্নমান, ধীরগতির ইন্টারনেট ও প্যাকেজ জটিলতার সমালোচনা করেন। তারা কঠোর নিয়ন্ত্রণ, সহজ প্যাকেজ, দ্রুত অভিযোগ নিষ্পত্তি, সাশ্রয়ী ইন্টারনেট ও দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ার ৬টি সুপারিশ দেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীতে পুলিশের বাড়তি টহলদারির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নে টাস্কফোর্সের নবম সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিকে এ নির্দেশ দেন মন্ত্রী। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সাভারে চামড়া শিল্পনগরীর ২০০ একর জমিতে কোনো বাউন্ডারি নেই। এখানে প্রায়ই চুরি ছিনতাইয়ের অভিযোগ আসে। শিল্প অঞ্চলের নিরাপত্তা বাড়াতে উদ্যোগ নিতে হবে। সামনে পবিত্র ঈদুল আজহা। কোরবানিকে কেন্দ্র করে যশোরের বিভিন্ন খামারে চলছে গরুর পরিচর্যার ব্যস্ততা। এরই মধ্যে অভয়নগর উপজেলার দুটি পারিবারিক খামারের বিশাল আকৃতির দুটি ষাঁড় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একটির নাম নেইমার, অন্যটির নাম ঠান্ডাভোলা। উপজেলার সুন্দলী ইউনিয়নের ভাঙা মশিয়াহাটি গ্রামের খামারি দেবুপাড়ের খামারে লালন পালন করা হচ্ছে প্রায় ৩৫ মণ ওজনের নেইমার নামের একটি ষাঁড়। মাথার সামনের চুলের বিশেষ আকৃতি ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের স্টাইলের সঙ্গে মিল থাকায় শখ করে এমন নাম রাখা হয়েছে বলে জানান খামারি। জটিল নীতিমালা, দীর্ঘসূত্রতা ও বিভিন্ন দপ্তরের অনুমোদন প্রক্রিয়ার কারণে এলপিজি খাতের উদ্যোক্তারা চরম ভোগান্তিতে পড়ছেন। এসব ভোগান্তি নিরসনে ওয়ান স্টপ সার্ভিস চালু এবং ডিজিটাল লাইসেন্সিং ব্যবস্থার দাবি জানিয়েছে এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, আগামী ৫ বছরের মধ্যে আমরা বিশ্বের শীর্ষ ২০টি ডিজিটাল অর্থনীতির একটি হতে চাই এবং পরবর্তী ১০ বছরের মধ্যে শীর্ষ ১০টি ডিজিটাল অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। রোববার ১৭ মে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপদেষ্টা একথা বলেন। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৬ উপলক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সহ দেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতের সরকারি বেসরকারি অংশীজনদের নিয়ে এই যৌথ আলোচনা সভার আয়োজন করা হয়। আইসিটি উপদেষ্টা বলেন, যে কোনো দেশে ব্রডব্যান্ড ও ডেটার বিস্তার প্রতি ১০% বৃদ্ধি পেলে সেই দেশের জিডিপি বৃদ্ধি ১ থেকে ১.৩৪% পর্যন্ত বেড়ে যায়। বাংলাদেশে বর্তমানে মোবাইল ডেটা বিস্তারের হার ১০ থেকে ৫০% ঘরে রয়েছে। ব্রডব্যান্ডের ক্ষেত্রে এই হার আরও বাড়ানোর বিশাল সুযোগ ও সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। মাল্টিপ্লায়ের অডিও নিউজে সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ রইল।